ভয়ঙ্কর এক হরর থ্রিলার। শুরু থেকে এমন এক টানটান সাসপেন্স যার মধ্যে ঢুকলেই দর্শক বুঝে যাবে এটা সাধারণ কোনো থ্রিলার না, বরং গভীর মানসিক অন্ধকারে ডুব দেওয়া এক ভয়াল যাত্রা। প্রথম কয়েক মিনিটেই মনে হবে খুনি কে, কেন এমন নৃশংসতা, আর এর পেছনে কি শুধুই একজন সিরিয়াল কিলার নাকি আরও অন্ধকার কিছু অপেক্ষা করছে। এই সব প্রশ্ন মাথায় ঘুরতে ঘুরতে সিনেমা যেন আপনাকে নিজের ভেতরেই টেনে নেয়। যত এগোবে ততই বুঝবেন এ খুনি শুধু মানুষ না, এর পেছনে আছে যন্ত্রণা, প্রতিশোধ আর মানুষের অন্ধকার মনস্তত্ত্বের এক জটিল গোলকধাঁধা। মুভি ইন্দ্রা গল্পের কেন্দ্রীয় চরিত্র বসন্ত রবি, একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার। জীবনে একের পর এক ভুল সিদ্ধান্ত আর তার সাথে মদ্যপানের অভ্যাস তাকে ভেঙে ফেলেছে। এই মানুষটা আগের জীবনে ছিলেন খুব দক্ষ অফিসার, কিন্তু সময় বদলেছেন তিনিও। তার জীবনে সবচেয়ে বড় আঘাত আসে যখন তার স্ত্রীকে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় তাকে পুরোপুরি ভেঙে ফেলে। প্রথম দিকে মনে হয় এটা হয়তো কোনো সিরিয়াল কিলারের কাজ। পুলিশের কাছে স্পষ্ট সন্দেহ আছে এ খুনগুলো কোনো সাধারণ হত্যাকাণ্ড না, বরং গভীর মানসিক অন্ধকারে ডুব দেওয়া এক ভয়াল যাত্রা। রবিও তাই বিশ্বাস করে, কারণ শহরে এর আগেও একই প্যাটার্নে কয়েকটা খুন হয়েছে। কিন্তু সিনেমার মোড় সত্যিই চমকে দেওয়ার মতো। রবি যখন নিজের মতো করে তদন্ত শুরু করেন, তখন একে একে বের হতে থাকে অদ্ভুত কিছু সত্য। প্রথমে অভিমন্যু নামে এক ব্যক্তিকে বড় ভিলেন বলে মনে হয়। চেহারা, আচরণ সবই ভিলেনের মতো। দর্শকের মনও বিশ্বাস করতে শুরু করে যে সেই আসল খুনি। কিন্তু আস্তে আস্তে বোঝা যায় অভিমন্যু শুধুই ধোঁয়াশা, আসল খুনি, আসল হুমকি ছায়ার আড়ালে আরেকজন। কিন্তু সেই মানুষটা কে, তার উদ্দেশ্য কি, রবির জীবনের সাথে তার সম্পর্কই বা কি? গল্প যত সামনে চলে তত স্পষ্ট হয় রবির স্ত্রীকে খুন করার পিছনে লুকিয়ে আছে রবির অতীতের এক অন্ধকার ভুল সিদ্ধান্ত, যার প্রতিশোধ হিসাবে আজ এই নির্মমতা ঘটছে। এখানে সিনেমা দেখায় অপরাধ কখনো কখনো শুধু খুনি আর শিকারের সম্পর্ক না, বরং একজনের ভুল আরেকজনের জীবনকেও কিভাবে ধ্বংস করতে পারে। এটা প্রতিশোধের গল্প, আবার একই সাথে মানসিক অস্থিরতারও গল্প। চরিত্র ও অভিনয়। বসন্ত রবি মুভির প্রাণ। রবির চরিত্রে অভিনয় করেছেন এমন এক অভিনেতা যার পারফরমেন্স সত্যিই সিনেমাটাকে এক ধাপ উঁচুতে তুলে দিয়েছে। তিনি চোখে অন্ধ, কিন্তু মানুষ হিসাবে ভেঙে পড়লেও ন্যায় বিচারের প্রতি তার তাড়না দর্শককে আবেগী করে তোলে। তার হাঁটা, হোঁচট খাওয়া, দেয়ালে হাত বুলিয়ে পথ খোঁজা সবকিছু এত বাস্তব লাগে যে মনে হয় তিনি সত্যিই দেখতে পান না। দারুণ ব্যাপার হলো সিনেমা তাকে হঠাৎ করে সুপারহিরো বানায় না, বরং তার দুর্বলতা, অসহায়ত্বই তাকে আরও মানবিক করে তোলে। অভিমন্যু ভুল বোঝাবুঝির মুখোশ। শুরুতে বড় ভিলেন মনে হলেও পরে বোঝা যায় সে কেবল গল্পের একটা ভুল পথে নেওয়া ইঙ্গিত। এই চরিত্র দেখায় দর্শক হিসাবে আমরা কত দ্রুত কাউকে ভিলেন বানিয়ে ফেলি। আসল খুনি, অন্ধকারের প্রতীক। এই চরিত্রের পরিচয় না বলাই ভালো, কারণ গল্পের সবচেয়ে বড় শখ এখানেই। তবে একটা কথা নিশ্চিত, তাৎক্ষণিক রাগ বা পাগলামি থেকে নয়, বরং যন্ত্রণা, অতীতের ক্ষত আর প্রতিশোধের গভীর অনুভূতি থেকেই তার জন্ম। থিম, কেন ইন্দ্রা এত ভয়ঙ্কর ও গভীর? ট্রমা অ্যান্ড সাইকোলজিক্যাল হরর। এটা শুধু খুন খারাপির গল্প না, বরং মানুষের মনের অসুস্থতা, অতীতের ট্রমা আর ভাঙা সম্পর্কের হাহাকারও দেখিয়ে দেয়। ক্রাইম প্লাস মেন্টাল হেলথ প্লাস রিভেঞ্জ। গল্প দেখায় প্রতিশোধ কতটা অন্ধকার হতে পারে আর মানসিক যন্ত্রণা একজনকে কিভাবে দানব বানিয়ে দিতে পারে। ব্লাইন্ড প্রোটাগনিস্ট ইকুয়াল টু নিউ স্টাইল অফ সাসপেন্স। দর্শকের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ প্রধান চরিত্র দেখতে পায় না, মানে দর্শকও তার সাথে সাথে ভয় পায়, দৌড়ায়, টেনশন ফিল করে। সিনেমাটোগ্রাফি ও টোন, ডার্ক, গ্রিটি, অ্যাটমসফেরিক লুক। পুরো সিনেমাটা কালো ধূসর টোনে তৈরি, যা থ্রিলারের আবহ দারুণভাবে বজায় রাখে। ব্যাকগ্রাউন্ড স্কোর, সাসপেন্সের মুহূর্তগুলোতে বিজিএম সাউন্ডগুলো একদম শিরোদ্বারা ঠাংরা করে দেয়। বিশেষ করে নীরব রাতের শব্দগুলো অসাধারণভাবে ব্যবহার করা হয়েছে। সবচেয়ে শক্তিশালী দিক, বসন্ত রবি চরিত্রের বাস্তবসম্মত সংগ্রাম, টুইস্টের পর টুইস্ট, হরর প্লাস সাইকোলজিক্যাল থ্রিলারের নিখুঁত মিশ্রণ, ভুল ধারণা থেকে আসল সত্যের শকিং উন্মোচন, চোখ না থাকা একজন তদন্তকারীর দৃষ্টিভঙ্গি একদম ইউনিক, আবেগ, ভয়, সাসপেন্স সব একসাথে। শেষ কথা, যারা হরর থ্রিলার পছন্দ করেন, যারা গল্পে গভীরতা খোঁজেন আর যারা চরিত্রের মানসিক যন্ত্রণাকে অনুভব করতে চান, ইন্দ্রা তাদের জন্য একদম ফিট। এটা শুধু বিনোদন না,
বরং এক ভয়ঙ্কর মানসিক যাত্রা যা সিনেমা শেষ হওয়ার পরও আপনার মনে গেঁথে থাকবে। এমন দুর্দান্ত সব মুভি রিভিউ, গল্প বিশ্লেষণ আর থ্রিলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।